অকালে বুড়িয়ে যাচ্ছে মস্তিষ্ক ও ঘনিয়ে উঠছে অ্যালঝাইমার্সের মতো অসুখ। সাবধান থাকবেন কিভাবে? হ্যাঁ বন্ধুরা, এ বিষয়ে একটু আলোচনা করার খুব প্রয়োজন। দেখুন, বেশিরভাগ মানুষের অল্প বয়সে ব্রেন ঠিকঠাক কাজ করছে না। যে কাজ করছে কাজ মনে থাকছে না, কোনটা কি করছে সে সম্পর্কে সে মনে রাখতে পারছে না। কারণ কি হতে পারে? প্রথম কারণ, দ্বিতীয় কারণ, তৃতীয় কারণ, কয়েকটা কারণে এটা হতে পারে। দেখুন, শরীরের থেকে যদি মস্তিষ্কের বয়স আরও 2.5 বছর বেশি হয়ে যায়, তখন তাকে ব্রেন খারাপ হয়ে যাওয়ার দিকে একটা ঝুঁকি থাকে। এর ফলে স্ট্রোক হতে পারে, হ্যাঁ, আপনার ম্যাড হয়ে যেতে পারেন, আপনার শারীরিক ক্ষমতা একদম হারিয়ে ফেলতে পারেন, মানসিক এবং শারীরিক। তো এর থেকে বাঁচার কয়েকটা উপায় আমি বলছি আজকের, আপনারা শুনুন বন্ধুরা। আজকের একটি স্বাস্থ্যই সম্পদ, সেই সম্পর্কে আমাদের সচেতনতার দরকার। আমরা জানি আমাদের যদি এই মুখটা কুঁচকে যায়, এই হাতটা যেতিয়ে থাকে, তাহলে আমরা কি করি? নানান রকম ফেসিয়াল করি মুখে, হ্যাঁ, নানান রকম করি যাতে বুড়ো মতো না লাগে, সেই জন্য ইয়াং মতো লাগে সেই জন্য। কিন্তু আমাদের ব্রেনটাকে তো ক্ষতি করে দিচ্ছে, তো ব্রেনটা তো একদম নষ্ট হয়ে যাচ্ছে, বুড়ো করিয়ে দিচ্ছে, বুড়ো মানে একদম দুর্বল করে দিচ্ছে। তাহলে কী করবেন? তার জন্য কয়েকটা পদ্ধতি অবশ্যই আপনাদের অবলম্বন করা উচিত। তো সেই পদ্ধতি যদি আমরা অবলম্বন করি, তাহলে আমরা দেখতে পাবো ব্রেন ঠিক থাকবে। বিশেষ করে খাদ্য অভ্যাস আমাদের সঠিকভাবে রাখতে হবে, আর পর্যাপ্ত ঘুমের দরকার। আর টেনশান করলে হবে না, আনন্দে থাকতে হবে। আনন্দের জন্য আপনাকে ঘোরাফেরা করতে হবে, বেড়াতে হবে, ঘুরতে হবে। এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে আপনার মন মস্তিষ্ক ভালো থাকবে, হ্যাঁ, শরীর ভালো থাকবে। তাই বাইরের ওয়েদারকে একটু সাথে লাগাতে হবে, শরীরের সঙ্গে লাগাতে হবে। আর বিশেষ করে একাকিত্ব যারা ভুগছেন, বন্ধু সরে যাচ্ছে, হ্যাঁ, বাড়ির ফ্যামিলির লোক থেকে সরে যাচ্ছেন, তারা এই রোগে বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা। তাই এদেরকে সতর্ক করছি, এইসব নিয়ে চিন্তাভাবনা করবেন না। বিশেষ করে আপনাদের যখন কোনো অবস্থা খুঁজে পাচ্ছেন না, তখন আপনারা বেড়াতে যান। আরও সুস্থ থাকার একটা বড় পদ্ধতি হলো, সেটা হলো ব্যায়াম করা, হ্যাঁ, মর্নিং ওয়াক করা, দৌড়ানো। এগুলো করলে আপনার অতটা মনে হবে না, আপনার শরীরটা অনেকটা ভালো থাকবে এবং ব্রেনটাও মানে টেনশন থেকে মুক্ত থাকবে। তো আমি একটু ভালোভাবে বিস্তারিত একটু বলা যাক, একটু হালকাভাবে বলি। দৈনন্দিন কিছু ভুল অভ্যাস মস্তিষ্ককে সময়ের আগে বুড়িয়ে দিতে পারে। গবেষকরা একে ব্যাখ্যা করেছেন ব্রেন এল গ্যাপ বলে। মস্তিষ্কের বয়স যদি শরীরের বয়সের তুলনায় বেশি হয়, তখনই এমন সমস্যা দেখা দিতে পারে। বিপদ কথায় একটু আলোচনা করা হোক। বিপদের কথা, মস্তিষ্ক অকালে বুড়িয়ে গেলে অ্যালঝাইমার্স বা স্মৃতিবিভ্রমের মতো অসুখের ঝুঁকি বেড়ে যায়। আরও একবার বলছি, মস্তিষ্ক অকালে বুড়িয়ে গেলে অ্যালঝাইমার্স বা স্মৃতিবিভ্রমের মতো অসুখের ঝুঁকি বেড়ে যায়। অকাল মৃত্যুর ঝুঁকি তৈরি হয়। মস্তিষ্কের বয়স শরীরের বয়সের চেয়ে 2.5 বছর বেড়ে গেলে চিন্তা করা, মনোযোগের ক্ষমতা, স্মৃতিশক্তি দ্রুত লোপ পেতে পারে। তা থেকে ব্রেন স্ট্রোক এবং অবসাদ ঝুঁকি বেড়ে যেতে পারে। চিকিৎসক জানাচ্ছেন, দিনে দিনে মস্তিষ্ক বুড়িয়ে যাওয়ার সমস্যা বাড়ছে আমাদের সমাজে। আর তার মূলে থাকছে মানসিক চাপ, ঘুমের অভাব সহ একাধিক কারণ। অনিয়ন্ত্রিত জীবনযাপনের কুপ্রভাব পড়ছে মস্তিষ্কে, হ্যাঁ, মানসিক চাপ, ক্রমাগত দুশ্চিন্তা, মানসিক চাপ চলতে থাকলে কর্টিসল হরমোনের ক্ষরণ বেড়ে যায়। অতিরিক্ত কর্টিসল মস্তিষ্কের স্মৃতিরক্ষার দায়িত্ব পালনকারী অংশ হিপ্পো ক্যাম্পাসকে সংকুচিত করে তোলে।
এইভাবে মানসিক চাপ দিন দিন বেড়েই চলছে। এর থেকে মুক্তি লাভের দরকার। আমি একটু বলবো, বিশেষ করে অতিরিক্ত প্রয়োজনীয় খাবার খেয়ে ফেলছি আমরা, অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার খেয়ে ফেলছি আমরা। অতিরিক্ত প্রক্রিয়াকরণের ফলে তৈরি খাবার যাতে কৃত্রিম স্বাদ গন্ধ যুক্ত থাকে, সেগুলি শরীর এবং মস্তিষ্ক এবং দুইয়ের পক্ষেই ক্ষতিকর। মস্তিষ্ক ক্ষুরোধার রাখতে হলে মাথার কাজ যেমন জরুরি, তেমনি প্রয়োজন সঠিক পুষ্টির। একা হয়ে যাওয়া, সমাজ বন্ধুদের থেকে দূরে থাকা, নিঃসঙ্গতাবোধের ও গভীর প্রভাব পড়ে মস্তিষ্কে। চিকিৎসক বলছেন, সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, ক্রমশ একলা হয়ে যাওয়া মানুষের মধ্যে স্মৃতিবিভ্রম ঝুঁকি 47% বাড়ছে। এটাই বাস্তব। আর কোন কাজ মস্তিষ্ক সচল রাখতে সাহায্য করবে? তাহলে আমাদের কি কি কাজ করতে পারি বন্ধুরা? যে কাজগুলো করলে আমাদের মস্তিষ্ক সক্রিয় থাকবে, টেনশন মুক্ত থাকবো, সেই কাজগুলো একটু করে নিন। আজকের এর সমাধানটা দেখে নিন। আগে বললাম তার সমাধানটা, এখন বলছি, একটু দেখে দিন। নাম্বার 1, নতুন বিষয় শেখা, ধাঁধার সমাধান মাথা খাটিয়ে কাজ করতে অভ্যাস করুন, দেখবেন আপনি টেনশন মুক্ত হচ্ছেন। দ্বিতীয়ত, মানসিক চাপ নিয়ন্ত্রণ রাখার কৌশল করুন। মনে খুব অশান্তি, ভালো লাগছে না, আপনি একভাবে বসে থাকবেন না, বেড়ান, ঘুরুন, খেলা করুন, কিংবা ভ্রমণ করতে বার হন। ব্যাস, ভ্রমণ করতে বার হলে আপনার মানসিক টেনশন দূর হয়ে যাবে। এছাড়া শরীরচর্চা বা হাঁটাহাঁটিতেও মস্তিষ্ক সতেজ থাকে। আর সবচেয়ে বড় বিষয় হলো ঘুম, পর্যাপ্ত ঘুম, মিনিমাম 8 ঘন্টা ঘুমাতে হবে। এবং পরিবার, বন্ধু, সুস্থ সম্পর্ক গুরুত্বপূর্ণ। এগুলো করলে আপনার রোগ অনেক দূরে থাকবে এবং আপনি সুস্থভাবে জীবনযাপন করতে পারবেন। তো বন্ধুরা, আমার যে সমস্ত বন্ধুরা এই ডিজিজে ভুগছেন অনেক দিন ধরে, তাদের আমি শেষে বলছি, আপনারা অবশ্যই যখন এরকম হবে তখন আপনি ভাববেন যে মরে তো যেতে হবে একদিন। যে কোনো ঘটনা ঘটুক, যে কোনো টেনশন হোক, টেনশন থেকে দূরে থাকার চেষ্টা করুন, অন্যদিকে মনটাকে নিমগ্ন করুন। ধরুন আপনার নামে একটা কেস এসে গেছে, বিরাট বড় কেস, ফাঁদে পড়ে গেছেন, তো আপনি কী করবেন? সেখানে কি করবেন? নিজেকে অবিচলিত রাখুন, ভাবুন সাধারণ ব্যাপার, মৃত্যুর ওপরে কিছু নেই, মৃত্যু তো একদিন হবেই, সমস্যা থাকবে, সমাধানও হবে বলে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। এবং টেনশন করলে আপনার সেই বুদ্ধিটা লোপ পাবে। তাই টেনশনের দিকে না, সামনের দিকে এগুন, যে সমস্যা কোথায় সমাধান হবে সেই দিকে মস্তিষ্কটা ধীরে ধীরে করুন। জীবন থাকলে সমস্যা হবে, সমস্যা হলে সমাধানের পথও থাকবে, এই দিকে করুন। আর পারলে বেশি বেশি করে ভ্রমণ করুন। ব্যাস, আমার নিজের দিকে বলছি বন্ধুরা, আমি প্রচণ্ড ভ্রমণ করি। এই বর্ষাকাল বলে খুব একটা বেরোচ্ছে না, আবার বেড়াবো। ওকে, ঠিক আছে, আজ এই পর্যন্ত। তাহলে বন্ধুরা ভালো থাকেন, সুস্থ থাকেন। বাই বাই, সি ইউ, টেক কেয়ার অল অফ ইউ মাই ডিয়ার ফ্রেন্ডস।